হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা মোহাম্মদবাগ থেকে আসছি। মোহাম্মদবাগ থেকে সবাই কিসের জন্য আসছেন? আমরা শিক্ষামূলক সফরের জন্য আসছি ফ্রাইডেতে। জি, ফ্রাইডেতে। আপনারা কি সবাই শিক্ষার্থী? সবাই এসএসসি পরীক্ষার্থী 2022-23। ঠিক আছে, 2023। ঠিক আছে, আমি এক এক করে পরিচয় নেই সবার। ঠিক আছে, দেখি তো আপনারা সবাই একটু যার যার পরিচয় দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুরু করেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদবাগ স্কুল অ্যান্ড কলেজের লেকচারার এবং মিরাজনগর আইডিয়াল স্কুলের চেয়ারম্যান। জি, আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা? আমার নাম সাগরিকা আক্তার, আমি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। জি, আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম বিথি আক্তার, আমি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম জান্নাতুল ফেরদৌস, আমি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার ছাত্রী। আচ্ছা, ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমার নাম ওয়াজিফা আক্তার, আমি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আপনার পরিচয়? নুসরাত জাহান, আমি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমার নাম সুমাইয়া, আমি পূর্ব ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আচ্ছা, ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম ইয়াসমিন আক্তার, আমি পূর্ব কদম ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সকলের পরিচয় পেলাম। আপনাদের সকলের জন্য আমি ধাঁধা জিজ্ঞেস করব, 5টা ধাঁধা জিজ্ঞেস করব। যদি 5টার মধ্যে আপনারা 3টাও পেরে যান, তাহলে আপনাদের সকলের জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে? তো যে ইচ্ছা সে হাত তুলবেন, সেই উত্তর দিবেন। ঠিক আছে? আপনাদের প্রথম প্রশ্ন, এমন কোন জিনিস যেটা বড় লোকেরা পকেটে রাখে কিন্তু গরিব লোকেরা ফেলে দেয়? এমন কোন জিনিস যেটা বড় লোকেরা পকেটে রাখে কিন্তু গরিব লোকেরা সেটা ফেলে দেয়? রুমাল। রুমাল? রুমাল কেন? বলো। উত্তরের ব্যাখ্যা দিতে হবে। কাছাকাছি। রুমাল না, কিন্তু রুমালের মতো এরকম একটা কিছু হবে। না, মানে গরিব লোকেরা সেটা ফেলে দেয় কিন্তু বড় লোকেরা সেটা পকেটে রাখে। বড় লোকেরা রুমালি পকেটে রাখে আর গরিব লোক। হ্যাঁ, উত্তর আপনারটা আমি উত্তরটা সঠিক ধরে নিচ্ছি। কারণ হচ্ছে যে টিস্যু না, আসলে মূলত হবে ঘাম। ঘামটা আমরা রুমাল বা টিস্যু দিয়ে মুছে বড় লোকেরা পকেটে রেখে দেয় কিন্তু গরিব লোকেরা সেটা ফেলে দেয়। এটা উত্তর হবে ঘাম, কিন্তু টিস্যুটা আমি সঠিক ধরে নিচ্ছি। যাক, ধন্যবাদ। প্রথমটা আপনারা পেরে গেছেন। তো দ্বিতীয় প্রশ্ন করি। দ্বিতীয়টা হচ্ছে, ঢেউয়ের উপরে ঢেউ, মাঝখানে বসে আছে লাট সাহেবের বউ, কি হতে পারে? সাবধান না। কি বলছেন, জোরে করে বলেন। না, মাছ না। মাছ তো নিচে থাকে। আপনি কি বলছিলেন? না, পরে কি বলছিলেন? কচুরি বানায়। একদম রাইট আনসার। মানে ঢেউয়ের উপরে ঢেউ, মাঝখানে বসে আছে লাট সাহেবের বউ। দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন। আপনাদের দুটো হাত তুলবেন, এদিক থেকে পারতেছেন না কিন্তু। 3 নাম্বার প্রশ্ন, ডাক্তার আপনাকে 4টা ট্যাবলেট দিল, দেওয়ার পর বললেন 2 ঘন্টা পর পর একটা করে ট্যাবলেট খাইবেন। তাহলে আপনার 4টা ট্যাবলেট খাইতে মোট কত সময় লাগবে? ডাক্তার আপনাকে 4টা ট্যাবলেট দিল, এই 4টা ট্যাবলেট আপনি 2 ঘন্টা পর পর একটা করে খাবেন। তাহলে মোট কত সময়ে 4টা ট্যাবলেট শেষ করতে পারবেন? কত? 8 ঘন্টা। আপনি? 8 ঘন্টা। 8 ঘন্টা সঠিক উত্তর না, একটু ভেবে বলতে হবে। আমি বলি, বলেন। 4টা ট্যাবলেট 4 মিনিট। না, 2 ঘন্টা পর পর এক একটা করে খাইবেন। মানে 2 ঘন্টা পর পর তো এক একটা খাইলে তো। হ্যাঁ, 8 ঘন্টা সঠিক উত্তর না। সঠিক উত্তর কত হবে? না, 16 না। 8-এর কম, একটু সহজ করে দিলাম। 4 ঘন্টাও না। আপনাকে 4টা ট্যাবলেট দেওয়া হয়েছে। 4টা ট্যাবলেট আপনি 2 ঘন্টা পর পর একটা করে খাইবেন। তাহলে মোট কয়টা, মানে কতক্ষণ সময়ে 4টা ট্যাবলেট শেষ করতে পারবেন? 6 ঘন্টা। কিভাবে? একটা তো ফার্স্টে খাবো, পরে 2 ঘন্টা পরে একটা, পরে 2 ঘন্টা পরে 2 ঘন্টা পরে। রাইট, একদম রাইট। 6 ঘন্টা লাগবে। তো 6 ঘন্টায় আপনি 8টা ট্যাবলেট শেষ হয়ে যাবে। আপনি তো 3টার মধ্যে 3টে বেড়ে গেছেন, আমার তো আটকাতে পারতেছি না। ঠিক আছে, আপনাদের জন্য 4 নাম্বার দাদাটি হচ্ছে,
1 ডজন ডিমের মধ্যে 2টা ভাঙবেন, 2টা ভাজবেন, 2টা খাইবেন, তাহলে বাকি ডিম কয়টা থাকবে? দুইটা ভাঙবো, দুইটা ভাজবো, দুইটা খাবো। হ্যাঁ 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 10টা থাকে। 10টা থাকে কেন? মানে দুইটা ভাঙ্গা ফেলে দিব, দুইটা ভাজবো, দুটোই ভাজবো। তারপরে আপনি দুইটা ভাঙার পরে 10টা। মানে যে 2টা ভাঙবেন ওই 2টাই ভাজবেন, ওই 2টাই খাবেন, বাকি 10টা থেকে যাবে। ওকে ওকে, ধন্যবাদ। আপনারা 4টার মধ্যে 4টে পেরে গেছেন। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, সর্বশেষ। একটি গ্রামের অর্ধেক লোক মিথ্যা কথা বলে আর অর্ধেক লোক সত্য কথা বলে। এখন এই মুহূর্তে আপনি ওই গ্রামে গেলেন, গ্রামে যাওয়ার পরে একটা লোকের সাথে দেখা হইলো। এখন এই লোককে কি এমন প্রশ্ন করবেন যে সে তো মিথ্যা বা সত্যবাদীর দলে আছে, তাই না? যেহেতু অর্ধেক সত্য বলে অর্ধেক মিথ্যা বলে, যে কি এমন প্রশ্ন করলে জানতে পারবেন যে সে মিথ্যা বলছে না সত্য বলছে, অর্থাৎ সে সত্যবাদীর দলে না মিথ্যাবাদীর দলে, কি এমন প্রশ্ন করলে জানা যাবে? আমের নাম। গ্রামের নাম বললে তো সে সত্য না গ্রামের নামটাই বলবে। জি, হ্যাঁ, গ্রামের নামই বলবো। গ্রামের নাম বললেও আপনি তো গ্রামের নাম বলতেই আছে, এটা তো সত্য কথাই বলতেছে, তাই না? তো এটা যে কারো জিজ্ঞেস করলে সে সত্য কথাই বলবে, কিন্তু সে সত্য বলে না মিথ্যা বলে এটা তো জানতে পারবেন না। বাড়ির নাম, সে কোথায়, তার হ্যাঁ, বাড়ি তার- কি? সেটা তো ওইটাই হবে, কিন্তু এটা না, এটা সঠিক উত্তর হবে এরকম। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমি শুনেছি আপনাদের গ্রামে অর্ধেক লোক সত্য বলে অর্ধেক লোক মিথ্যা বলে, এটা কথাটা কি সত্য? উনি যদি বলে হ্যাঁ, তাহলে উনি সত্যবাদীর দলে, আর যদি বলে না, তাহলে উনি মিথ্যাবাদীর দলে। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন। আপনারা 5টার মধ্যে 4টে পারছেন, আপনাদের জন্য প্রাইজ আছে। দেখি প্রাইজটা দেন তো। এই আপনারা মোট 8 জন মানুষ আছেন, আপনাদের জন্য এই প্রাইজটা, সবাই রে এই প্রাইজটা। ঠিক আছে, ধন্যবাদ, সবাই নেন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।